আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈদ পরবর্তী সময়ে একত্রিত হয়েছি নিউট্রান্স মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সালাতু সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা আল মুমিনুনের প্রথম 5 আয়াত। প্রথমে আমি 5টি আয়াত তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই সূরায় প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মৌলিক কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এটি একটি মাক্কি সূরা। তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন গ্রন্থে এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এটি হিজরতের আগে নাজিল হয়েছিল। এই সূরাটি মোট আয়াত 118টি এবং 6টি রুকু নিয়ে এই সূরা গঠিত। পবিত্র আল কোরআনের 23 নম্বর সূরা এটি। এবং এই সূরার যে 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এগুলোতে প্রথমত মুমিনদের 4টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে, যেহেতু সেই সময়ে আপনার মাক্কি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী তারা খুব একটা অনুকূল পরিবেশের মধ্যে ছিল। আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশনের জন্য কোরআনের আয়াতগুলোকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল, সেকেন্ডলি ইউনিভার্সাল, আর থার্ড হচ্ছে কি আপনার সার্কামস্ট্যান্সিয়াল অ্যান্ড ইউনিভার্সাল টুগেদার। তো এই 5টি আয়াতকে আমি রেখেছি হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল বেসিসে, কারণ তখনকার যে সার্কামস্ট্যান্স ছিল, যে সিচুয়েশনটা ছিল, তখন কিন্তু ইমানের যে বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, সেগুলোর উপর বেশি জোর দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই 5টি আয়াতকে আমি ক্যাটাগরি করেছি আপনার সার্কামস্ট্যান্সিয়াল। ইটস নট লাইক কোনো মুফতি বা কোনো একটা স্কলার এগেনস্ট আপনার অ্যানালাইসিস, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। প্রথম বৈশিষ্ট্য, তারা নামাজে বিনয়ী। সেকেন্ডলি, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক কাজে নিজেদের সময় ব্যয় করে না। থার্ডলি, যারা জাকাত আদায় করেন। এবং সর্বশেষ, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করেন। আমরা জানি মক্কার সেই জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা প্রথমে দ্বীন ইসলাম গ্রহণ করেছিল, তারা ছিল খুব দুর্বল এবং গরিব, এবং কুফফারদের বিপরীতে তাদের অবস্থান ছিল আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে তারা ছিল খুব দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজন মুমিন হিসেবে যে মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, ওগুলোতে কিন্তু এমফাসিস করা হয়েছে। যেমন আমি বলতে পারি, সূরা তাওবাতে তার নাজিলের সময়কাল ছিল হচ্ছে মুতার যুদ্ধ, যে সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই সময়কার সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে লড়াই করেছিল। আপনি দেখবেন সূরা তাওবাতে জোরদার মানে বেশি বেশি আপনার গুরুত্ব আরোপ করা হচ্ছে যুদ্ধের ব্যাপারে, যে জিহাদের ব্যাপারে, কীভাবে যুদ্ধটা বেশি ইম্পর্টেন্ট, যে তোমাদের ফসলের চেয়ে যুদ্ধে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বা নিজেদের পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে যুদ্ধে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কারণ সার্কামস্ট্যান্স ছিল ওরকম, এটা যুদ্ধের সিচুয়েশন ছিল। সূরা হুজুরাত যদি আপনি দেখেন, সূরা হুজুরাতে বলা হচ্ছে যে তোমরা বাইরে থেকে আসলে কাউকে ভিতরে থেকে খুব জোরে চিল্লায় ডাক দিবা না, যেহেতু পরিবারের মধ্যে কেউ থাকলে নিজের পরিবারের সময়ে, পার্সোনাল সময়ের মধ্যে যাতে তোমরা ডিস্টার্ব না করো। এটা সার্কামস্ট্যান্স ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে কিংবা নিজের সন্তানদের সাথে যখন সময় পাস করতো, তখন দেখা যেত দূর দূরান্ত থেকে বেদুইনরা আসতো। বেদুইনদের মধ্যে মানে যেটাকে আমরা সিভিক সেন্স বলি, সেই সিভিক সেন্সটা কম ছিল। তারা দেখা যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাসার বাইরে থেকে মানে খুব চিল্লাই বা জোরে আওয়াজ করে ডাকতো। তো ওইটার বেসিসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত কিন্তু নাজিল করা হয়, যাতে করে তোমরা এই ব্যাপারে সতর্ক হয়ে যাও, যে না, তোমাদের সিভিক সেন্স, এই বিষয়গুলো তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তাহলে ওই ধরনের সার্কামস্ট্যান্স ছিল বলে সূরা হুজুরাতে ওই ধরনের বিষয়গুলোকে আপনার, যে আমাদের পার্সোনাল স্পেস, নিজেদের একটা স্পেস, বা আরেকজনকে সময় দেওয়া, আরেকজনের কথা শোনা, আরেকজনের প্রাইভেসিকে একটু রেসপেক্ট করা, ওগুলাকে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা কাউসার আমি যদি বলি, সূরা কাউসারে বলা হচ্ছে যে নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ, আপনি নির্বংশ নয়।
এটা কেন বলা হচ্ছে? কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেশ কয়েকটা ছেলে সন্তান কিন্তু মারা গেছে। তার সন্তান ইব্রাহিম যখন মারা যায় তখন উনি খুব বেশি আবেগ প্রবণ হয়ে গেছিল। সেজন্য বলা হচ্ছে যে তুমি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি নির্বংশ না, তোমার শত্রুরাই নির্বংশ। সার্কামস্টেন্স ওরকম ছিল। কিংবা আমি সূরা নাসরের কথা বলতে পারি। সূরা নাসরে বলা হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন দেখবে মানুষ দলে দলে তোমার কাছে চলে আসছে, তখন তুমি আল্লাহর শুকরগুজার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, পানা চাও। কারণটা ছিল হচ্ছে সেই ওই সময়কাল ছিল হচ্ছে আপনার বিদায় হজের সময় এবং মক্কা বিজয়ের কিছু বছর সময় পরে, এবং সেই সময় দলে দলে মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেন। তো এই সার্কামস্টেন্স যদি আমরা দেখি তাহলে কিন্তু সূরাগুলার অ্যাকচুয়াল যে অ্যাপিল সেটা আমরা বুঝতে পারবো। ঠিক একইভাবে আমরা যখন কোরআনের যে কোনো আয়াত যখন পাঠ করব, যখন আজকে আমি সূরা আল মুমিনুনের প্রথম 5টি আয়াত আমরা পাঠ করছি, তো আমাদের সার্কামস্টেন্স যেমন হবে সেটার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সময়কার জিন্দেগির আমি যখন কোরিলেট করব, তখন বুঝতে পারবো আসলে ওই সূরাটার অ্যাপিলটা কি, ওই সূরাটা আমার থেকে কি চাচ্ছে, এটা কি সার্কামস্ট্যান্সিয়াল নাকি ইউনিভার্সাল নাকি দুইটা টুগেদার। তা আমি মনে করি সূরা আল মুমিনুনের এই 5টি আয়াত হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল। সো যেহেতু আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, আমাদেরকে কিন্তু অনেক ধরনের প্রতিকূল এমন একটা পরিবেশে, সামাজিক পরিবেশে যেতে হয় যেখানে আমাদের ধর্মীয় যে মডেস্টি আমরা ফলো করতে পারি না, ধর্মীয় হালাল হারাম আমরা অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হই। তো এই 4টি আয়াত আমাদের কাছে যেহেতু এই সার্কামস্টেন্সের জন্য খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি, এবং আমার যদি এই আলোচনার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুক, এবং আপনাদের যদি কোনো প্রকার সংশোধনী থাকে আমি আশা করব আপনারা সংশোধনী দিবেন। আমি এবং আমাদের সবাইকে এই কোরআনের এই অ্যাপিল, এই হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।